আমার জীবনের সত্যি ভৌতিক ঘটনা তোমাদের সঙ্গে আবারও নিয়ে চলে এলাম। আমরা যে এরিয়াতে থাকি সেই এরিয়াটা কিন্তু একদম ভৌতিক টাইপের। যতই লোকজনের বাড়ি থাকুক কিন্তু পুরো ভুতুড়ে টাইপের এরিয়া। আমরা যখন এখানে আসি 2018-তে এসছিলাম, তো তোমরা তো প্রত্যেকেই জানো যে আমার মধ্যে অশুভ শক্তি ছিল। সেটা আমি সুস্থ হয়েছি শিবধামে গিয়ে, সেটা তো তোমরা জানো। তো অশুভ শক্তি থাকাকালীন তখন অতটা আমরা বুঝতাম না, বুঝেছো? অশুভ শক্তি থাকাকালীন খালি বাইরে, মানে ঘরে সন্ধ্যেবেলা মন টিকবে না এইরকম টাইমে আমি বাইরে থাকতাম। 9টা-10টার সময় এখান থেকে এই দিক থেকে রাউন্ড মেরে ওই দিকে যাব, আবার আরেকটা রাস্তার দিকে চলে যাবো, একা একা ঘুরবো, বা কেউ ফোন যদি করে তাকে ফোন করব, বা অন্য মানে কেউ ফোন না ধরলে তাকে বারবার ফোন করবে, এরকমও হতো। কারোর সাথে কথা না বললে ভালো লাগতো না। পুজো আসছি ঠিক মতো তো করতাম না, ঠিক আছে? আর পুজো করতে যখনই বসবো, ধরো কোনো সময় সকালবেলা ধরো পুজো করতে বসেছি, পুজো করার পরে আমি নাম নিতাম, ওম নমঃ শিবায় যে মন্ত্রটা, ওটা জপ করতাম। তখন তো দীক্ষা ছিল না, এই ধামের মন্ত্র জানতামও না কিছু, তখন ধামে যাওয়া হয়নি, অনেক আগে। মন্ত্র নিতে নিতে মানে জপ করতে করতে না শরীরে একটা অস্বস্তি ফিল হতো, মানে হাত ফাত আমি এইরকমভাবে বাঁকাতাম, রাগ হতো। যখনই আমি ভাবি এরকম রাগ হয় কেন, অস্বস্তি, বিরক্ত লাগতো, নাম তাও আমি জোর করে নিজের মনে মানে একদম জেদ করে নাম নিতাম। তাও মাঝে মাঝে নিতাম না, অনেক সময় সন্ধে দিলে বা পুজো দিলে ঠাকুরকে প্রণাম পর্যন্ত না করে বাইরে ঘুরছি, বেরিয়ে যাচ্ছি, ধূপ দেবার দরকার দিলাম, বেরিয়ে গেলাম, এরকম ব্যাপার। তো একদিন কি হচ্ছে, গরমকালে এরকম গরমের সময়, তো একদিন অনেক রাত, তখন বাজে প্রায় 12টা, মা বাইরে বসে আছে, গরমের জন্য ঘুমাতে পারছিলাম না। তো আমি কি করেছি, আমাদের এদিকে 3 মাথা একটা রাস্তা আছে, ওখানটা গেছি, গিয়ে ওখানে ঘুরছি। একটা বন্ধুকে ফোন করছিলাম, জেগেছিল অনেক রাত্রে, তো গল্প করছিলাম। গল্প করতে করতে হঠাৎ কিছুটা দূরে চোখ গেছে একটা বাড়ির দিকে। ওই 3 মাথা রাস্তা দিয়ে যেতে একটা বাড়ি আছে, তো ওখানে একটা বাড়ির দিকে আমার চোখ পড়েছে। তো ভালো কথা, গল্প করতে করতে চোখ পড়েছে, দেখছি ওই বাড়িটা সবে নতুন হচ্ছে। এবার ওই বাড়িটায় যে মালিক, সে মারা গেছে কিছুদিন আগে, এটা শুনেছি। এরকম শুনেছি যে তার বডি যখন গেছে, নীল কালারের গেঞ্জি পরা ছিল। মারা এসে বলছিল রাস্তা থেকে দেখেছিল, আমার চোখে পড়েনি। এবার সত্যি 2-3 দিন পরে যে টাইমটা আমি তোমাদের বললাম, রাত্রেবেলা যখন ঘুরছি, রাত তখন 12টা 12:30 বাজে, ওই 3 মাথার মোড়টা খুবই খারাপ, এখনো অব্দি আছে, অনেক কিছু ফিল করা যায়, পেছন নেয়। তা আমাদের তো কবজ আছে, কিছু করতে পারে না, কিন্তু ফিল করি আমি, এটা সত্যি কথা। অনেকে বলবে তো, এবার সেই দিন তো ওরকম হয়েছে যেটা আমি বললাম, 3 মাথার ওখানটা এখন অব্দি ফিল করা যায়। এবার অনেকে হয়তো বলবে কবজ আছে, তাও ওই এখান দিয়ে অনেক এমন এমন জায়গা আছে যে থেকে গেলে অনেক কিছু মনে হয় পেছনে কেউ আসে। আমার আবার অভ্যাস খুবই খারাপ, তোমাদের সত্যি কথা বলে, আমি পেছন ঘুরে দেখি, আমার অভ্যাস খারাপ। যদি ফিল করি কিছু মানুষ না কি আছে, ভয় টয় অতটা লাগে না, কিন্তু পেছন ঘুরে আমি দেখবো, এই আমার বাজে অভ্যাস, পেছন ঘুরে তাকাতে নেই। তাও আমি অসভ্যের মতো পেছন ঘুরে তাকাবো, যাই হোক। তো এবার ওরকম আমি কথা বললাম, হঠাৎ চোখ গেছে, দেখছি ওই রকম হাফ প্যান্ট পরা, নীল গেঞ্জি পরা, জানলা থেকে, মানে জানলা হয়ে গেছে, জানলার ভেতর, ওই জানলা থেকে ঢুকতেই পারবে না, গ্রিল দেওয়া, আটকানো, ইয়ে দেওয়া আছে, তোমার কি বলে ওটা, ভুলে যাচ্ছে, যে কাঠের যে জানলাগুলো, দেখছি ওটা খোলা ছিল কিন্তু গ্রিল দেওয়া আছে, দেখা যাচ্ছে ওর ভিতর থেকে ঢুকে গেল, আর দেখতে পেলাম না। আমার তো ওখানে মানে হাত একদম ঢুকঢুক না, আমার মধ্যে অশুভ শক্তি আছে, আমি জানি না। ওটাও দেখেছ, এই র্যাম্বো ভয় দেখালি, যাই হোক ও এসেছে, বলছি দেখো এক, যাই হোক। এবার ওরকম যখন আমি ওরকম দেখে হঠাৎ আমার মানে হাঁটতে মানে জোরে ভয় লেগে গেছে, কেঁপে উঠেছি, কারণ তো দেহটাও বন্ধন ছিল। আমি তাড়াতাড়ি ছুট বেড়ে ঘরের দিকে চলে এসেছি, বুঝেছো? চলে আসার পরে তারপর আমি অনেকবার ভাবছি। এবার এখানে কয়েকজন আমার সাথে কথা বলতো, তাদেরকে জিজ্ঞেস করেছি, বলছে না। এবার ওরাও রাত্রেবেলা ওই দিকটা ছিল, কিন্তু ওরা কেউ ছিল না, মানে ওই ছেলেগুলো কেউই ছিল না। বলছে আমরা ওরা ওভাবে কেন ঘুরতে যাবো, জানি না, এরকম তো দেখলাম।
বলছে না না, তাহলে তোমার মনের ভুল বা ভুল। আমি এটা তো হতেই পারে, স্পষ্ট দেখেছি। তো সেটা না করে আমি এদিকে চলেছি, আর আমি ওদিকে যাচ্ছি না। আমি খালি ভাবতাম ওটা কী। তারপর তো বুঝতে পারলাম এই এরিয়াটা অশুভ জায়গা, অতৃপ্ত জায়গা একদম। ঠিক আছে, তো যাই হোক, এবার এরকম হলো। সেই সময় তো চলে গেল। এবার একদিন হঠাৎ কি হয়েছে, ওই রকমই গরমকাল, ওই বছরেই ওই রকম গরমকাল, প্রায় 1-2 সপ্তাহ না 1 মাস পরে ওই মাও বাইরে বসে আছে। রাত্রেবেলা তো ঘুমাতে পারতাম না, আমাকে ঘুমাতে দিতেও না, চেপে ধরতো। তোমরা তো জানো, যদি ওই চেপে ধরার ঘটনাটা তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে বলো। সেটা ছিল বিশাল ভয়ানক এক্সপিরিয়েন্স আমার জীবনে, এটাও আমি তোমাদের বলবো। তো সেই ভয়ানক ঘটনা, এবার রাত্রেবেলা তখন ওই কটা বাজে, 9টা-10টা বাজে। আমি তো তোমাদের বারবার বলছি আমি সন্ধেবেলা থেকে খালি ঘুরতেই আছি, ঘরে মন টিকবে না, রাস্তার দিকে চলে যাবো, রাউন্ড মারবো, ওই মাথায় চলে যাবো, এদিকে চলে যাবো, কারোর নাম্বার পেলে ফোন করতে করতে কোন দিকে চলে যাবো আমার নিজের কোনো ঠিক নেই। অনেক দূরে চলে যেতাম কোথাও একা একা, আবার চলে আসতাম। ভাগ্য ভালো, ভগবানের আশীর্বাদ ছিল, কোনো রকম ক্ষতি হয়নি। কারণ অনেক রকম মানুষজন তো সুবিধার থাকে না, ক্ষতি হয়নি, এটাই ভগবানের অশেষ কৃপা, বাবার কৃপা, মায়ের কৃপা। তো যাই হোক, এবার সন্ধেবেলা আমাদেরই পাড়ার একটা ছেলে, তো অচেনা ছেলে, মানে আমরা চিনতাম না, নতুন এসছি তো। ওরা হঠাৎ জল চেয়েছিল, খাবার জল দেওয়ার পরে ওরা বসে আছে, আমাকে বারবার দেখছে, ওয়াচ করছে আমি ঘুরছি। হতে হতে হঠাৎ কথা বলছে, বলছে তোমার নাম কি। এবার দেখো, নতুন এসেছি, কেউ যদি ওভাবে কথা বলে, বলবো না। কথা বলতে বলতে হঠাৎ বলছে, কিছুক্ষণ পর গল্প করছিল, আমাদের তো অশুভ জিনিস ছিল, এবার চট করে গল্প করছে। ঠিক আছে, একটা মেয়েও ছিল, ছেলে ছিল, অনেকে 2-3 জন ছিল। হঠাৎ বন্ধু পাতিয়ে নিয়ে গল্প করতে লেগে গেছি। তখন বলছে, আমি তোমরা এখানে কেন, কি হয়েছে, তোমাদের বাড়ি কোথায়? বলতে বলতে হঠাৎ বলছে আমার বাবা মারা গেছে, শ্মশানে আমি আর যাইনি। এবার ঢপ কি সত্যি কি জানি না, ওই ছেলেটার মধ্যে কোনো জিনিস অ্যাটাক করলো কি জানি না, সেটা আমি তোমাদের বলছি। তো এবার আমাকে বলছে, আমি বললাম যে তোমরা এরকম ঘুরছো, কি ব্যাপার, বাড়ি ঘর কোন দিকে? বলছে অপোজিটের রাস্তাটায় বাড়ি আছে, কিন্তু আমার বাবা মারা গেছে, আমার ভয় লাগছে, বাড়িতে কেউ না, তুমি তো যাবে না। আমি যাইনি, আমার ভয় লাগছে। তখন তো অত বুঝতাম না, অত মাথায় কোনো ব্রেন নেই, কেন ভূত প্রেত শরীরে থাকলে মাথায় বুদ্ধি থাকে না। তোমাদের কার আছে আমি জানি না, সবার সেম হয় না, তবে আমারটা প্রবলেম ছিল ভালো রকম। এবার এরকম সেম অনেকের আছে প্রবলেমটা, দেখবে। তো যাই হোক, এবার অতটা বুঝিনি। এবার গল্প করতে তো ওই জিজ্ঞেস করতে তো দেখি ছেলেটা ওর সব বন্ধুরা সব চলে গেছে যে যার মতো। আমি দেখি ছেলেটা তখন বাজে প্রায় 11টা। আমি বলি কি হলো, বাড়ি যাবে না? না, এখনো শ্মশান থেকে আসেনি, নাকি শ্মশান থেকে কেউ আসেনি, বাড়ি তালা মারা। তো একটা অন্ধকার, মানে আমাদের এই দিকে একটা বাড়ি আছে, সেই বাড়ির পেছন দিকটা খুব অন্ধকার, মানে লোক থাকে কিন্তু পেছন সাইডটা খুবই অন্ধকার। ওখানে ছেলেটা মাথা এরকম করে বসে আছে। আমি বারবার ওদিকে যাচ্ছি, হ্যাঁ আমি ওর কাছাকাছি যাচ্ছি না, আমি দূর থেকে ফোনে গল্প করতে করতে যাচ্ছি আর জিজ্ঞেস করছি কি গো বাড়ি যাবে না? 11টার সময় দেখলাম বসে আছে। আমরা তখন বলছি না গরমকাল, আমরা প্রায় রাত 1টা, 1:30, 2টোতে ঘুমাতে তো পারতাম না, 2টো 3টের সময় ঘরে ঢুকতাম। তা দেখছি মাও বসে আছে। এবার মা বসতে বসতে মা ঘরে, তখন প্রায় 12টা বাজে। 11টার সময় দেখলাম ওরকম বসে আছে, 12টার সময় ওরকম বসে আছে, 12টা 12:30 বাজে। এইবার আমাকে বলছে চলো একটু ঘুরে আসি। আমি কোথায় যাবে, আমার তো অত সেন্স নেই, অত বুঝি না। আমি ঠিক আছে চলো ঘুরে আসবো। যে ডাকছে তার সাথেই আমি কথা বলছি, ঘুরছি। ঠিক আছে, মানে মাথার কোনো ঠিক, ভূত প্রেত ক্ষতি করেছিল, পাগল করার উদ্দেশ্যে। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ওখানে বলেই দিয়েছিল অনেক কিছু। ঠিক আছে, খালি ঘুরে বেড়াতাম, তারপরে ঘরে ভালো লাগতো না, যেগুলো আমি তোমাদের বললাম। অনেকের অনেক কিছু উদ্দেশ্যে তো ক্ষতি করে না মানুষ, কাউকে সমাজের চোখে ছোট করে দিতে, কাউকে পাগল করতে, কাউকে মেরে দিতে, অনেক রকম উদ্দেশ্যে করে। তোমরা যারা যারা এসব ফিল করেছো জানো। তো যাই হোক, এবার আমি চলো তাহলে ঘুরে আসি, এমনি নর্মালি। ঠিক আছে, তা মাকে বলেছি আমি একটু ঘুরে আসছি। তা মা জানে না, মাকে বলিনি যে ওই ছেলেটা ওখানে বসে আছে, ওর সাথে এমনি ঘুরতে আছি বলে। এবার কি করেছে, একটা অন্ধকার জায়গায়, এইদিকে একটা অন্ধকার জায়গা আছে, বিয়ের কিন্তু আগে, আবার ভেবো না বিয়ের পরে, বিয়ের আগে। তখন আমার যার সাথে বিয়ে হয়েছে তার সাথে আলাপও হয়। তো এবার একটা এদিকে চারদিক তখন অন্ধকার, লাইট ফাইট অত ছিল না, অন্ধকারের দিকে গেছে গিয়ে আমাকে বলছে চলো ওই দিকে যাই। কোন দিকে? বলছে ওদিকে একটা রাস্তা আছে,
চলো আমি ঘুরে আসি। এবার আমার মন মনে হচ্ছে যে এত রাতে, ছেলেটাকে সবে আজকে দেখলাম, চিনিও না ভালো করে, ওর সাথে আমি দূরে যাব। এবার অন্য একটা জায়গা, পুকুর টুকুর আছে সেই সাইডটা, বুঝেছো, অন্ধকার, অপোজিট সাইডটা আছে, ছিল, এখন নেই, এখন বাড়িঘর হয়ে গেছে, তখন ফাঁকা ছিল। আমি বলছি না না আমি যাব না, তুমি এখানে বসো, আমি যাব না, বা তোমার বাড়ি চলে যাও, আমি তো ঘুমাবো। এবার রাত অনেক হয়ে গেছে, তখন বাজে প্রায় 1টা। তারপরে কি হয়েছে, ভগবান সেই জন, বুঝেছো, ভগবান তো, বাবা তো, মা তো সবসময় সাথে ছিল, কেউ ক্ষতি কিছু করতে পারেনি। মানে ও আমার যতটা সম্ভব ওর মধ্যে কিছু অ্যাটাক করেছিল, কিছু ভর করেছিল, ও যেভাবে মাথা নিচু করে মাঝে মাঝে বসে যাচ্ছিল, আবার আমার সাথে কিছুটা গিয়ে আমি ঘরে যাই, আমি যাবো না বলে না করে দিয়েছি। এবার বললো ঠিক আছে, বলে ও বলছে আমি চলে যাচ্ছি, আমার সামনে চলে গেল। তারপরে আবার আমি কিছুক্ষণ পরে এখানে ঘরে এসে হাত ফাত ধুয়েছি, আবার গরম লাগছিল প্রচণ্ড, যেরকম গরম পড়েছে। মা বললো চল আবার বাইরে বসে, আর বাইরে বসে মা বসে আছে, আমি কিছুটা দূরে গিয়ে ওই জায়গায় দেখছি ও এরকম করে বসে আছে, আমাকে বলছে এখানে এসো বসো, পাশে বসে গল্প করে। আমি মানে এই অন্ধকারের মধ্যে তোমার পাশে গল্প করো? আর তোমাকে দেখে তো কীরকম একটা মনে হচ্ছে, কি হয়েছে, তুমি বাড়ি যাও। তো বলছে না বাড়ি যাব না, গল্প করব। হ্যাঁ তুমি আসো, অন্ধকার থেকে কোনোভাবে, আমি এবার ওটো উঠে বাড়ি যাও, না তো তুমি আলোর দিকে আসো, নাহলে গেটের, মানে আমাদের ওইদিকে যে একটা রাস্তা আছে, তখন অতটা জানতাম না, মানে ওটা একটা গেট ছিল, আমি ওই রাস্তার দিকে গিয়ে বসো, অনেক তো লোকজন আছে, কারণ তখন এখানে অনেক রাত অবধি লোকজন জাগে, রাস্তাঘাটে লোকজন চলাফেরা করে, আর কলকাতা শহরে তো অনেক রাত অবধি লোক চলে। যাই হোক, এবার আমি তুমি ওই দিকে চলে যাও, অনেক লোকজন আছে, কয়েকজন লোক বসে গল্প করছিল, রাত্রেবেলা অনেকেই যাতায়াত করে। তুমি এইভাবে অন্ধকারে না বসে, তোমার বাবা মারা গেছে, তোমার তো ভয় লাগার কথা, কারণ শ্মশানে তুমি যাওনি বললে, ভয় থেকে, আমাকে বলছে ভয় থেকে যায়নি, নিজের বাবা মারা গেছে ভয়, লোকের আরো কষ্ট যন্ত্রণা হয়, সে ভয় পাচ্ছে। মিথ্যা কি সত্যি জানি না, অশুভ শক্তির চাল ছিল আমার যতটা সময়, কেন আমি যদি ওর সাথে ওই অন্ধকারে যেতাম, ও না হয় আমার গলা টিপে মুখ চেপে জলের মধ্যে করে মেরে দিত, কারণ আমার মধ্যেও তো ভূত প্রেত ছিল। যাই হোক, এবার ভগবানের অশেষ কৃপা আমি চলে এসে আবার তখন আমি বাড়িতে মাকে আর বাবাকে সব বলেছি, মা বলছে চল ঘরে চল, আর ঘুরতে হবে না, বলে ঘরে এসেছি। এবার বাবা বলছে ও কি করেছে, মানে একটু সরে এসেছে, যে সাইডটা পেছন দিকে বসেছিল সরে এসেছে, আমাদের গেট থেকে দেখা যাচ্ছে। তা আমাকে বলছে আসবে কিন্তু, হ্যাঁ আমি দেখছি, মানে প্রথমে যখন আমি ঘরের দিকে এলাম বলছে আসবে কিন্তু, আমি দেখছি। তারপর বাড়িতে এসে সব বলে দিয়েছে, বাবা বলছে একদম যাবে না, মানে ও সেই দিন আবার কিছু একটা তো করতো, গলা টিপে দিত, নালে কিছু তো ক্ষতি করতো, মেরে টেরে দিত, কোনো কিছু তো, কেন ভূত প্রেত না যদি ওর মধ্যে অ্যাটাক হবে, ও মাথা নিচু করে এক জায়গায় স্থির হয়ে মশার কামড়ে কি করে বসে আছে, একবারই শুধু আমার সাথে গেল, তারপরে এসে কন্টিনিউ বসে আছে, ও নড়ছে না চড়ছে না কিচ্ছু না, খালি ওইভাবে বলছে। আমি আবার দেখছি, আমার দিকে দেখছি, আমি কি বাবা আমার দরকার নেই বলে তালা ফালা মেরে আমি চলে যাই। এবার ভোর 3টে 3:30 দিকে দেখছি ওরকম বসে আছে। তোমরা ভাবো তাহলে এটা কি করে সম্ভব, একটা লোক সেই একবার 12টা 12:30 দিকে আমার সাথে হাঁটলো, আবার কিভাবে বাড়ির দিকে গেল, আবার দেখলাম চলে এসেছে। তারপরে দেখছি 3টে অবধি কনস্ট্যান্ট, 1:30 থেকে 3টে 4টে অবধি কনস্ট্যান্ট বসে আছে। সকালবেলা দেখি আর গায়েব হয়ে গেছে, মানে 4টে 5টা বাজার আগে গায়েব হয়ে গেছে। 3:30 4টের সময় অবধি বাবা দেখেছে বসে আছে ওইভাবে কনস্ট্যান্ট। তাহলে তোমরা ভাবো, তারপরে আমার সাথে কি হতো, বাবার আশীর্বাদে, মায়ের আশীর্বাদে বেঁচে গেছিলাম জানো। আর যখন অশুভ শক্তি ছিল তখন অনেকবার রাগ উঠলে, মানে মনে হতো নিজের হাত পা কেটে দিই, বহুবার কেউ কিছু বললে, মানে আমার গায়ে অনেক দাগ আছে, মাংস তুলে নিতাম, নখ বড় বড় এইটুকু, এই যে নখ নেই, এসে দেখতে পাচ্ছ এটাই নখ নেই, এইটার মধ্যে দিয়ে মাংস উঠে যাবে, রক্তাক্ত করে দিতাম শরীরকে, এইরকম ঘটনা ছিল। তোমরা যদি সেই রক্তাক্ত হয়ে যাওয়ার ঘটনাগুলো শুনতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করো তোমাদের ভৌতিক ঘটনা কেমন লাগছে। এই ভিডিওটায় যদি ভিউজ আসে ভালো, তাহলে আমি আরও ছাড়বো, ঠিক আছে, তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা আরও শুনতে চাও কি না। তো এখানেই আমি শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ভৌতিক ঘটনা আসা অবধি সবাই অপেক্ষা করো, টাটা বাই, টেক কেয়ার।